উপস্থিত রয়েছেন বিশিষ্ট কথা সাহিত্যিক কবি বাসিত বিন হাফিজ, উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবির মহানগরী সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ছাত্র মাসুদ আহমদ, উপস্থিত রয়েছেন এমসি কলেজের প্রাক্তন সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব ইয়াসিন খান। একান্ত প্রিয় নবীন বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের জীবনে একটা রেড লেটার টাইম, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আজকের এই দিনের কথা আপনাদের মনে থাকবে। এজন্যই মনে থাকবে যে এটাই আমার অনার্স প্রথম বর্ষের প্রথম দিন। আর এই ধরনের একটা আপনাদের জীবনের একটা রেড লেটার ডেতে আমরা আপনাদের সাথে সম্পৃক্ত হতে পেরেছি, এজন্য রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় মেধাবী বন্ধুরা, আমাদের প্রিয় দেশ আজকে একটি কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের জাতিসত্তাকে বিভক্ত করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হুমকির দিকে ফেলে দেওয়া হচ্ছে। আজকে বিজাতীয় সংস্কৃতিকে আমদানি করে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার পায়তারা চালানো হচ্ছে। আজকে সুকৌশলে তোমরা দেখেছো T20 নামে বাংলাদেশের শিল্পীদেরকে বাদ দিয়ে বিজাতীয় সংস্কৃতিকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, তোমরা দেখতে পেয়েছ 24 এবং 25 ফেব্রুয়ারি 2009 সালে বাংলাদেশের গর্ব সেনাবাহিনীদেরকে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের সীমান্তকে অরক্ষিত করে দেওয়া হয়েছে। আজকে আমাদের সীমান্ত দিয়ে ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, হেরোইনের মতো ধ্বংসাত্মক মাদকদ্রব্য বাংলাদেশের সীমানায় প্রবেশ করে এদেশের কোমলমতি ছাত্রদেরকে নেশার জগতে ভাসিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। আজকে খুব সুকৌশলে বাংলাদেশের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য আজকে ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করে দেওয়া হচ্ছে। আজকে বাংলাদেশে এমন একটা ক্যাম্পাস নেই যে ক্যাম্পাসে বর্তমান সরকারের মদতপুষ্ট সন্ত্রাসীরা ক্যাম্পাসগুলোকে অস্ত্রের কারখানায় পরিণত করেছে। প্রিয় বন্ধুরা আমরা যদি আজকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকাই, আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসকে আজকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করে দেওয়ার মধ্য দিয়ে আজকে বাংলাদেশের ভবিষ্যৎকে সুকৌশলে নষ্ট করে দেওয়া হচ্ছে। তোমরা যে বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হয়েছ, এই বিশ্ববিদ্যালয় কলেজের 100 বছরের পুরাতন ছাত্রাবাসকে আজকের ক্ষমতাসীন আওয়ামী লীগের মদতপুষ্ট সন্ত্রাসীরা দিন দুপুরে প্রকাশ্যে জ্বালিয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে ন্যূনতম কোনো প্রশাসনের পক্ষ থেকে, এক কলেজ ক্যাম্পাসের পক্ষ থেকে ন্যূনতম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমসি কলেজের পার্শ্ববর্তী ক্যাম্পাসের সরকারি কলেজের ছাত্রাবাসকে পুড়িয়ে দেওয়া হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের অপরায়ণে পরিণত করা হয়েছে। আমাদের সিলেটের গর্ব সবচেয়ে বড় বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে লুটপাট চালানো হয়েছে। আজকে ছাত্রাবাস ছাত্রদের অভাবে, ছাত্রাবাসের ছাত্রদের অভাবে ছাত্রাবাস কাঁকা করতেছে। গেল 2 দিন আগে সিলেটের পলিটেকনিকের ইসলামী ছাত্র শিবিরের সভাপতিকে গুলিবিদ্ধ করা হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আজকে সুকৌশলে আমাদের দেশে একটা যুদ্ধ অবস্থা তৈরি করা হচ্ছে। গত 5 জানুয়ারি বাংলাদেশের 153টা পার্লামেন্টারি আসনে কোনো নির্বাচন হয় নাই। যে 144টা হয়েছে তাতেও ভোটার বলতে কোনো জিনিস ছিল না। তথাকথিত অবৈধ কনস্টিটিউশন রক্ষার নামে কনস্টিটিউশন বিরোধী নির্বাচনের আয়োজন করে এদেশের ক্ষমতায় এমন একদল মানুষ বসে রয়েছে যাদের ক্ষমতার লোভ ছাড়া দেশের প্রতি ন্যূনতম কোনো কমিটমেন্ট নেই। বন্ধুরা আমার, আজকের এই অবস্থায় তোমরা প্রথম বর্ষে অনেক বড় আশা, বুক করা আশা এবং চুপ করা স্বপ্ন নিয়ে এখানে ভর্তি হয়। আমাদের আম্মু আব্বুরা আমাদের দিকে অধীর আগ্রহে চেয়ে আছেন আমরা একটা বড় ডিগ্রি নিয়ে বাসায় ফিরে যাব। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের কলেজ ক্যাম্পাসে ওই ডিগ্রি নিয়ে ফিরে যাওয়ার ন্যূনতম কোনো গ্যারান্টি নেই। আজকে তোমরা বাকিতে দেখেছো গত কয়েকদিন আগে ছাত্রলীগের আভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে সাধারণ ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় আবু বকর নামে সাধারণ ছাত্রলীগের আভ্যন্তরীণ কুন্দলের জের ধরে শাহাদাত বরণ করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করে দেওয়া হয়েছে। আজকে এমনিতেই আমরা সিলেটের মানুষ লেখাপড়া অনেক পিছিয়ে পড়েছি, আমাদের ক্যাম্পাসগুলোকে আজকে অস্থিতিশীল করে দেওয়া হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আজকে এই প্রতিকূল পরিবেশে তোমরা ক্যাম্পাসে ভর্তি হয়েছ। আমরা মনে করি আজকের এই আয়োজনে তোমরা যারা সম্পৃক্ত হয়েছ, আমরা তোমাদেরকে অনেক বেশি স্যালিউট জানাই। ইসলাম ছাত্র শিবিরের আহ্বানে তোমরা আমাদের এই প্রোগ্রামে সম্পৃক্ত হয়েছ। প্রিয় বন্ধুরা আমার, আমাদের সাথে অনেকগুলো কথা বলেছে। আজকে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালানো হচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক কারণে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার করে ফাঁসির রায় ইতিমধ্যে কার্যকর করা হয়েছে এবং আরো কয়েকটি রায় দেওয়া হয়েছে। আব্দুল কাদের মোল্লাভাইকে শহীদ করা হয়েছে। এই মোল্লাভাইয়ের বিরুদ্ধে যে এভিডেন্সের ভিত্তিতে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে, একটা এভিডেন্স এমন নাই, আই এভিডেন্স একটাও নাই, চোখের সাক্ষী একটাও নাই, সবগুলো এভিডেন্স হচ্ছে হেয়ার এভিডেন্স। আইনে আছে হেয়ার এভিডেন্স ইজ নট আই এভিডেন্স। সোনা সাক্ষী কোনো সত্যি হতে পারে না। প্রিয় ভাই, আমরা এই সোনা সাক্ষীর বিরুদ্ধেই আজকে ফাঁসির নাটক মঞ্চস্থ করা হয়েছে। আব্দুল কাদের মোল্লাভাই উনি ক্ষমা চান নাই। উনি সুস্পষ্ট বলেছেন যে নবুয়তের দরজা বন্ধ হয়েছে, শাহাদাতের দরজা বন্ধ হয়ে নাই। উনি ব্যক্তিগতভাবে সফল হয়েছেন, কিন্তু প্রিয় ভাইরা আমার, যারা এই ফাঁসি দিয়ে আমাদের বিরুদ্ধে জুলুম নির্যাতন চালিয়ে মামলা দিয়ে আমাদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার পায়তারা করছেন, এদেশের মানুষ ইতিমধ্যেই 3 পর্বের উপজেলা নির্বাচনে জামাত ইসলামের পক্ষে ম্যান্ডেট দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ করেছে এদেশের মানুষ ইসলামী আন্দোলনকে তাদের হৃদয় থেকে ভালোবাসে। প্রিয় ভাইরা আমার, আজকে ইসলামী ছাত্র শিবির তোমাদের থেকে নিয়ে এসেছি। আমরা ক্যাম্পাসে ভর্তি হয়েছি, আমাদের সাজানদের কিছু কথা বলেছেন। এই ক্যাম্পাসে এমন কিছু ছদ্মবেশীরা রয়েছেন যাদের সাথে মিশতে পড়ে তোমার চরিত্রের কোনো গ্যারান্টি নেই। এমন কিছু ছদ্মবেশীরা উৎপত্তি রয়েছে যারা সুকৌশলে তোমার হাতে সিগারেট তুলে দেবে। এমন কিছু ছদ্মবেশীরা রয়েছে যারা সুকৌশলে তোমার হাতে অস্ত্র তুলে দেবে। এমন কিছু ছদ্মবেশীরা রয়েছেন যারা সুকৌশলে তাদের মতো দুশ্চরিত্রের দিকে তোমাকে নিয়ে যাবেন। যারা আমাদের বন্ধু সংগঠনের এমসি কলেজের সভাপতি ছিল, ওনারা আজকেও এমসি কলেজের ছাত্র সংগঠনের নেতৃত্ব দেন, এখনো সভাপতি। আর আমাদের আজকে যিনি আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, উনি কয়েকটা কলেজের পরিচালক, কয়েকটা কলেজ উনি তৈরি করেছেন। আজকে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে আর আমাদের বন্ধু সংগঠনের নেতৃত্বের মধ্যে পার্থক্য চেনা। এই শহরে একটা ছাত্র সংগঠনের মহানগরীর সভাপতি আছেন, যিনি এখন আমার সাথে মহানগরীর সভাপতি। উনি বেশি আগে না, 1984 সালে এসএসসি পাস করেছেন। এখানে তোমরা যারা আছো আমার সামনে, তোমাদের কারো জন্ম হয়ে নেই। আজকে যিনি এখানে আমাদের ওনার সাথেও মহানগরীর সভাপতি ছিলেন। তোমাদের ক্যাম্পাস পড়ে যাওয়ার পর একের পর এক বৈঠক হয়েছে ওনাদের সাথে আমাদের। সাথে আমাদের এই বৈঠকগুলোতে আমাদের সাথে সবসময় ছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে তোমাদের বিবেকের কাছে প্রশ্ন, তোমরা ওই ধরনের অছাত্র নেশাগ্রস্তদের, চাঁদাবাজদের পিছনে থাকবা না ছাত্রদের পিছনে থাকবা? আজকে স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে তাদের পিছনে থাকবা। আজকে তোমাদের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, প্রিয় ভাইয়েরা আমার, এমসি কলেজের মসজিদে যখন হাইয়া আলাল সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলে মসজিদ থেকে মুয়াজ্জিন আহ্বান করেন, ওই সময়ে তোমরা হাইয়া আলাল ফালাহ এবং হাইয়া আলাল সালাহর সাথে যারা মসজিদের দিকে চলে যায় তাদের সাথে থাকবা, না ওই একই সময়ে যারা ক্যাম্পাসের জারুল তলায় বসে আড্ডা দেয় তাদের সাথে থাকবা? আজকে তোমাদের কাছে আমাদের প্রশ্ন, তোমরা তাদের সাথে থাকবা যারা তাহাজ্জুদের সময় উঠে আম্মু আব্বুর জন্য দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার জন্য দোয়া করে, দেশের জন্য দোয়া করে, মানুষের মতো মানুষ হওয়ার জন্য নিজের জন্য দোয়া করে তাদের সাথে থাকবা, না যারা রাতের গভীরে অশ্লীলতা বেয়াপনায় মেতে উঠে তাদের সাথে থাকবা? আজকে তোমাদের কাছে আমাদের প্রশ্ন, প্রিয় ভাইরা আমার, আজকে থেকে 43 বছর আগে আমাদের এই দেশটি স্বাধীন হয়েছে। আজকে স্বাধীনতার 33 বছর পরও, 43 বছর পরও আমাদের দেশ একের পর এক দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে। আমরা এই ক্যাম্পাসগুলোতে পড়ালেখা করি, তাদের ট্যাক্সের পয়সা। আমার বাবার এত টাকা নেই,
যেভাবে একটা বড় অবকাঠামো তৈরি করে এমসি কলেজের মতো একটা বিশাল ক্যাম্পাস তৈরি করে এতজন শিক্ষককে নিয়োগ দিয়ে ওই জায়গায় পড়ালেখার ব্যবস্থা করা, আমাদের কারো পারিবারিকভাবে এই ধরনের একটা আয়োজন করার সামর্থ্য আমাদের নেই। এই দেশের মানুষ আমাদেরকে পড়ালেখার জন্য তাদের ট্যাক্সের টাকায় আমরা পড়ালেখা করি, অথচ আজকে দুর্ভাগ্য আমাদের গেল তত্ত্বাবধায়কের আমলে সিলেটের সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার যিনি, তার বিরুদ্ধে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে এবং এটা প্রমাণিত হয়েছে, উনি শাস্তি ভোগ করেছেন। আমার আজকে দেশের কৃষক, শ্রমিক, মজুর এদের কষ্টার্জিত টাকায় আমরা পড়ালেখা করি। আজকে এই দুর্নীতিতে যারা বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে তোমরা তাদের পিছনে থাকবা না, যারা আমাদের মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ভাই দুইটা মন্ত্রণালয়ের জোট সরকারের আমলে পরিচালনা করেছেন। এই দুইটা মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক আমলে এবং তিলপুরে এই দুইটা মন্ত্রণালয়ে আমাদের নেতৃবৃন্দ যে দুইটা মন্ত্রণালয় পরিচালনা করেছেন, এই দুইটা মন্ত্রণালয়ে অনবীক্ষণ যন্ত্র দিয়ে অনুসন্ধান করে 1 টাকার দুর্নীতির প্রমাণ কেউ করতে পারে না। রাজাদের প্রতি কমালের প্রতি আহ্বান করছে। আজকে ছাত্র শিবির চালা একাডেমিক পারপাস সার্ভ করার জন্য বাংলাদেশে আমরা ছাড়া আর কারো কোনো বায়োলজি নেই। আজকে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে স্বনামধন্য 1 নাম্বার কোচিং সেন্টারের নাম কি? এটা পরিচালনা করে কারা? আজকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এই তোমাদের সাথে যারা ভর্তি হলো তোমাদের বন্ধুরা 21শে ফেব্রুয়ারি যে পরীক্ষাটা ছিল ইউনিভার্সিটিতে, শুধুমাত্র আমাদের পরিচালিত রেডিয়াম থেকে 427 জন স্টুডেন্ট চান্স পেয়েছে। আমরা আজকে এভাবে যদি সারা দেশে দেখি ছাত্রদেরকে নিয়ে ছাত্র কল্যাণমূলক কাজ একমাত্র ইসলামী ছাত্র শিবির করে থাকে। তোমরা হয়তো জানো না বন্ধুরা আমার, এই ছাত্র শিবিরের ভাইরা নিজের না খেয়ে টাকা জমা করে আমাদের ভাইদের জন্য ফর্ম ফিলাপের ব্যবস্থা করে সাধারণ ছাত্রদের পাশে দাঁড় করে খরচ করে সাধারণ ছাত্রদেরকে আর্থিক অনুদান দিয়ে পড়ালেখার ব্যবস্থা করে। আজকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তোমাদেরকে, আমি তোমাদেরকে ছাত্র শিবিরের সভাপতি হিসেবে, ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামের হিসেবে আমি তোমাদেরকে শিবিরের সাথে সম্পৃক্ত হওয়ার কথা বলবো না, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, যদি 10টা ছাত্র সংগঠনের সাথে একসাথে দাঁড় করিয়ে যদি ইসলামী ছাত্র শিবিরকে তোমাদের কাছে ব্যস্ত মনে হয়, তাইলে এই জায়গায় আমার প্রশ্ন যে তোমরা কেন ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হবো না? আজকে হয়তো আমাদের উপর অনেক জুলুম এবং নির্যাতন চালানো হচ্ছে, হয়তো আমাদের উপর একের পর এক মামলা দেওয়া হচ্ছে, হয়তো আমরা পাশে বাড়িতে থাকতে পারি না, কিন্তু প্রিয় ভাইরা আমার, তোমাদেরকে সামনে রেখে আমি বলতে চাই, আগামী দিনে আগামী 10 থেকে 15 বছর পরে আমাদের সাথে দুর্বল বিরোধী দল সহ আমাদের সাথে যে 18টা আছে, 19 নাম্বার মনে করো আমরা, আর ওইদিকে যে 14 দলীয় জোট আছে, ওই 14 দল, এই 18 আর 14 মিলে হয় কত? 32। আরো বাংলাদেশে যা আছে এই সবাই একদিকে থাকবেন, আর এই দেশে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির একদিকে থাকবেন। ওই দিন ওই চ্যালেঞ্জ মোকাবেলা করার মধ্য দিয়ে এদেশের প্রতি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা পথ করে উড়াবে ইনশাআল্লাহ। এদেশের জমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য, কোরআনের আন্দোলনের জন্য আমি বলতে চাই আমার ইনশাআল্লাহ আজকের এই পরিবেশ তৈরি হয়েছে। আমাদের বিশিষ্ট সমাজ বিজ্ঞানী উনি বলেছেন যে আজকে জামাত ইসলাম এবং ইসলাম ছাত্র শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এর মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করার জন্য জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে প্রস্তুত করা হচ্ছে। এবং যুগে যুগে এটাই হয়েছে, নেলসন ম্যান্ডেলার কালোদের দলকে নিপীড়ন এবং নির্যাতন করা হয়েছিল, নাৎসি বাহিনী তৈরি করে জার্মানিদেরকে শোষিত এবং নির্যাতন করা হয়েছিল, সময়ের ব্যবধানে তাদেরকে পরাজিত করতে হয়েছে, পরাজয় বরণ করতে হয়েছে। আজকে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যারা আমাদেরকে অ্যারেস্ট করেন, গ্রেফতার করেন, আমাদের ভাইদেরকে সাধারণ করণের ঘোষণা করান, তাদের বিরুদ্ধে ন্যূনতম কোনো অভিযোগ নেই, বরঞ্চ আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেওয়ার মধ্য দিয়ে, তাদেরকে ইসলামী আন্দোলনকে বোঝার মধ্য দিয়ে, যাতে আমরা কোনো বিভক্তি তৈরি করতে চাই না। আমরা এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।
আমাদের কারোর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। আজকে যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই। যারা আমাদেরকে দেখলে নাক ছিটলেন তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই। আমরা বিভক্তিতে বিশ্বাসী নই, আমরা ঐক্যে বিশ্বাসী। আমরা ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের এই দেশকে, আমাদের এই সমাজকে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে আমরা একটা জাতিকে পরিবর্তন করতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, তোমাদেরকে সর্বশেষ আমাদের এই প্রোগ্রামে এসেছ এজন্য তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের জন্য মন খুলে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে সকলেই এই ক্যাম্পাসে ভর্তি হয়েছে, মাহবুব যেন তোমাদের সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করেন। আমরা সবাই বলে আমিন। তোমাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।